আজকে আমরা শিখব অ্যাক্সেস সম্পর্কে। অ্যাক্সেসে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, হাউ টু ক্রিয়েট অ্যাক্সেস ডাটাবেস। অ্যাক্সেসে কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়, হাউ টু ক্রিয়েট এ অ্যাক্সেস টেবিল। তৃতীয় আমরা শিখব কিভাবে কোয়েরি তৈরি করতে হয়, টেবিল থেকে কিভাবে কোয়েরি তৈরি করতে হয়, হাউ টু ক্রিয়েট এ অ্যাক্সেস কোয়েরি। 4 নাম্বার কিভাবে ফর্ম তৈরি করতে হয়, হাউ টু ক্রিয়েট এ অ্যাক্সেস ফর্ম। কিভাবে রিপোর্ট তৈরি করতে হয়, হাউ টু ক্রিয়েট এ অ্যাক্সেস রিপোর্ট। আজকে আমরা এই 5টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পুনরায় নতুন ভিডিও তৈরি করলে আপনারা সবার আগে পেতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে হাউ টু ক্রিয়েট এ অ্যাক্সেস ডাটাবেস, কিভাবে একটি অ্যাক্সেস ডাটাবেস তৈরি করতে হয়। তো আমরা 1 নাম্বার পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। প্রথমে তো মাউসের ডেস্কটপে আপনি দুইভাবে অ্যাক্সেস ডাটাবেসটা নিতে পারেন। সবচেয়ে সহজে যেটা, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশন, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, এখানে খুব সহজে পেয়ে যাবেন। তো আমি এটারে দিয়ে দিলাম। তো দেখুন মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, আমি সহজেই ফাইলটা পেয়ে গেছি। তো এটারে আপনারা নামকরণ করতে পারবেন। রাইট বাটনে ক্লিক করে রিনেম করুন, যে কোনো একটা নাম দেন। সাপোজ আমি দিলাম স্কুল ডাটাবেস, SCHOOL স্কুল ডাটাবেস, স্কুল ডাটাবেস। এই যে আমার খুব সহজে একটি স্কুল ডাটাবেস তৈরি হয়ে গেল। তো এটা আমার 1 নাম্বার পয়েন্ট ছিল কি, হাউ টু ক্রিয়েট এ অ্যাক্সেস ডাটাবেস, কীভাবে একটা অ্যাক্সেস ডাটাবেস তৈরি করতে হয়। একটা ফাইল, আমার ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এটাকে ওপেন করি। ওপেন করে এরকম একটা ইউজার ফর্ম দেখতে পাবেন, হোম, ক্রিয়েট, এক্সটার্নাল ডাটা, ডাটাবেস টুল, এই কয়েকটা অপশন আছে এখানে। তো আমরা প্রথমে যেটা করব, তারপরে দ্বিতীয়তে যেটা আছে হাউ টু ক্রিয়েট এ অ্যাক্সেস টেবিল, কীভাবে একটা টেবিল তৈরি করতে হয়। তো টেবিল তৈরি করতে গেলে যাতে হবে ক্রিয়েটে, তারপরে কি টেবিল, এই যে টেবিল অন। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে ডিজাইন ভিউতে যেতে হবে। ডিজাইন ভিউতে যাইতে গেলে আমাকে প্রথমে একটা টেবিলের নাম দিতে হবে। তাহলে স্টুডেন্ট ডাটাবেস, স্টুডেন্ট ডাটাবেস, স্টুডেন্ট ডাটাবেস, স্টুডেন্ট ডাটাবেস। আমি একটা স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করছি, স্টুডেন্ট ডাটাবেস নামে। স্টুডেন্ট ডাটাবেস নামে এইখানে কি আছে, কয়েকটা আমি ফর্ম টেবিলটা ডিজাইন করব। তাহলে 1 নাম্বার কলামে আমাকে দিতে হবে কি, স্টুডেন্ট আইডি, STUDENT, স্টুডেন্ট আইডি। এবার ডাটা টাইপ, আমার স্টুডেন্ট টাইপটা কীভাবে হবে, এখানে কয়েকটা স্টেপ আছে। দেখুন অটো নাম্বার আছে, টেক্সট, শর্ট টেক্সট, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, অবজেক্ট, OLE অবজেক্ট, হাইপারলিঙ্ক, অ্যাটাচমেন্ট, ক্যালকুলেটেড, লুকআপ, উইজার্ড। এখানে কয়েকটা স্টেপে এগুলো দেওয়া আছে। আপনার এই স্টুডেন্ট যে ডাটাবেসটা আছে এটা কোন টাইপের, আপনার সেটাকে স্টুডেন্ট আইডি সাধারণত কি হয়ে থাকে, রোল 1 2 3 এরকমও হইতে পারে, অথবা যদি আপনি চান যে নাম অনুসরণ করে সেভাবে দিতে পারেন। তো আমি যেহেতু নাম্বার দেবো, সেহেতু স্টুডেন্ট আইডি অটো নাম্বারই থাকুক। দ্বিতীয়ত কি আছে, স্টুডেন্ট নেম, STUDENT, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম সবসময় কি টেক্সটে হয়। তো এখানে আমি লং টেক্সট দিব না, শর্ট টেক্সট, যেহেতু আমার ফিল্ড সাইজ 250টা ওয়ার্ড আছে, আমি ইজিলি এটাকে নিতে পারবো। তৃতীয়তে যেটা আছে, স্টুডেন্ট নেম দিয়েছি, স্টুডেন্ট ফাদার্স নেম দিতে পারি আমরা,
ফাদার্স নেম, FATHERS ফাদার্স, ফাদার্স নেম। এটাও টেক্সট, এটাও টেক্সট। স্টুডেন্ট মাদার্স নেম, মাদার্স নেম, এটাও টেক্সট। তারপর ক্লাস দিতে পারে, কোন ক্লাসে পড়ে, CLASS ক্লাস। ক্লাসটা 1 1 2 3 1 2 দিয়ে আপনি দিতে পারেন, অথবা টেক্সট অনুযায়ী দিতে পারেন। যদি নাম্বার দেন অনলি শুধু নাম্বার এন্ট্রি নেবে ওই ফিল্ডে, আপনি টেক্সট দিতে পারবেন না। তো যদি আপনি, আমি যেহেতু টেক্সট দিচ্ছি তাহলে টেক্সট লিখে দিলাম SEVEN 7 EIGHT 8। আর যদি আপনি 7 ডিজিটে দেন তাহলে এখানে নাম্বার ফিল্ডটা এন্ট্রি করতে হবে। তারপরে কি দেব, রোল নাম্বার, রোল নাম্বার। রোল নাম্বারটা সবসময়ই নাম্বারেই আসবে, সেহেতু আমি এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে দেব। তারপরে কি দেব, রিমার্কস, REMARKS, রিমার্কস। রিমার্কসটা শর্ট টেক্সটে। দেখুন আমার কিন্তু টেবিল তৈরি হয়ে গেছে। এবার ওপেন করি, দেখুন কি আছে, স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্ট ফাদার্স নেম, মাদার্স নেম, ক্লাস, রোল অ্যান্ড রিমার্কস। আমি কিন্তু খুব সহজে একটা টেবিল তৈরি করতে পেরেছি। প্রথমে স্টুডেন্ট ডাটাবেজে আমরা কি দিচ্ছি, স্টুডেন্ট আইডি, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্লাস, রোল নাম্বার ইত্যাদি। এটাকে এবারে কাস্টমাইজ করে আমি যদি আমি এন্ট্রি দেই, স্টুডেন্ট নেম কি আছে, আমির হোসেন। ফাদার্স নেম কাসেম মোল্লা, মানা মনিরা, মনিরা বেগম। ক্লাস আমি যদি দেই 6, SIX 6। রোল নাম্বার 10। ক্লিয়ার? আমি যদি আরেকটা ডাটা এন্ট্রি করি, নাসির হোসেন বাবা, মনির হাসান মা, শিল্পী বেগম। ক্লাস 7, SEVEN 7। রোল নাম্বার 11। ক্লিয়ার? আমি আরেকটা ডাটা বোঝার সুবিধার্থে এন্ট্রি করি, তানভীর হাসান বাবা, করিম মারুমা। তাহলে এ কিসে পড়ে, এ সাপোজ 6, SIX 6, এ রোল 10। আমি আরেকটা ডাটাবেজ এন্ট্রি করি, ফয়সাল মাহমুদ বাবা, মাহমুদ রিনা আক্তার। এ 7 পড়ে। রোল নাম্বার এটা 12, এটা 14। সাপোজ একটা আমাদের ডাটাবেস কিন্তু তৈরি হয়ে গেছে, একটা স্টুডেন্ট ডাটাবেস আমি তৈরি করছি। এবার এটা অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে, সেন্টার মার্জ, এটাও সেন্টার, এটা
যার যেটা পছন্দ, এটা লেফটে থাকলে ভালো দেখে, লেফটে মান নাম মিডিলে রাখলেই ভালো, মিডিলে দেখতে সুবিধা হবে, মিডিল করে রাখলাম আমি। ক্লাসগুলো, রোলগুলো, এইটাকে আর একটু কাস্টমাইজ করতে গেলে আমি এখানে বোল্ড সিলেক্ট করলাম। আপনি যেভাবে সাদা রাখতে চান, এটা তো আপনি যে কালারও করতে চান, এই কালার করতে গেলে, ফিল্ড কালার করতে গেলে যে অপশনে আসবেন ডাটাশিট ফরম্যাটিং, এইখানে এসে এই যে গাইডলাইন, এইখানে আপনি এই যে গাইডলাইনগুলো, এটা ব্ল্যাক, আমি মাঝখানে যদি আমি একটু কাস্টমাইজ করতে চাই, কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এনতে কালারটা চুজ করতে হবে। আমি জাস্ট এই কালারটা দিলাম, দেখুন একটা কালার কিন্তু চলে আসছে। আর এইটা আমি কালার ব্ল্যাক করে দিলাম। দেখুন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, আমার কিন্তু একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে, আমার একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো আমি কি শিখলাম, প্রথমে টেবিল তৈরি, ডাটাবেস তৈরি করছি, তারপরে কি একটা টেবিল নিচ্ছি, টেবিলে ডাটা এন্ট্রি করছি। এরপরে যেটা আছে কোয়ারি, আমাকে কি করতে হবে, কোয়ারি করতে হবে, হাউ টু ক্রিয়েট এ অ্যাক্সেস কোয়ারি। তো আমি যখন টেবিলটা হয়ে গেছে, এরপরে যে স্টেপটা আসে অ্যাক্সেসের, সেটা সেকেন্ড টেবিলের কোয়ারি করতে হবে। কোয়ারি কিভাবে করে আমি দেখাই, ক্রিয়েটে যাই, এখানে কোয়ারি উইজার্ড আছে। কোয়ারি কিন্তু কয়েক প্রকার আছে, সিম্পল কোয়ারি উইজার্ড, ক্রস ট্যাব কোয়ারি উইজার্ড, ফাইন্ড ডুপ্লিকেট উইজার্ড, ফাইন্ড আনম্যাচড উইজার্ড। এই কোয়ারি সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব। তো এখন যেটা আছে, আমি যে একটা কোয়ারি ডিজাইন করব, কোয়ারি ডিজাইনে ক্লিক করলে আমি কি পাচ্ছি, স্টুডেন্ট ডাটাবেস। এইখানে দেখুন, এইখানে আমি অনেক কিছু পাইছি। আমার দরকার, আমি এখানে বিভিন্নভাবে আপনি কাজ করতে পারেন। আমার দরকার কি, শুধু সাপোজ স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ক্লাস, রোল, আমি ফাদার্স নেম, মাদার্স নেম সাপোজ আমি নিব না, এটা নিয়ে আমি একটা টেবিল বা কোয়ারি তৈরি করতে পারি। জাস্ট রান, দেখুন কোয়ারিতে কি আসছে, একটা আমার কিন্তু কোয়ারি হয়ে গেছে। শুধু স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট, সরি স্টুডেন্ট ইনফো, জাস্ট আমি স্টুডেন্ট ইনফো নামে সেভ করলাম একটা কোয়ারি। এই যে দেখুন কোয়ারিটা কি আছে, স্টুডেন্ট ইনফো নামে কিন্তু সেভ হয়েছে। ঠিক আছে, স্টুডেন্ট ইনফো। আপনি যদি এটাকে আবার মডিফাই করতে চান, অবশ্যই এটাকে ওপেন করুন, ওপেন করে দেখুন, ওপেন করে এইখানে জাস্ট ডিজাইন ভিউ, এই ডিজাইন ভিউতে আপনি এখানে ক্লিক করতে পারেন। যে না, আমার পরে আবার মনে হয়েছে যে আমি বাবার নাম রাখবো, তাহলে এখানে জাস্ট এইটা ক্লিক করে দেখুন বাবার নাম চলে আসছে। ঠিক আছে, এটাকে আপনি যদি চান যে আমি আমার নামের পরে দেবো, জাস্ট টেনে আপনার নামের পরেটাকে দিয়ে দিতে পারেন। দেখুন স্টুডেন্ট নেম, ফাদার্স নেম। আবার যদি চান যে না, আমি বাবার নাম রাখবো না, এটাকে আপনি বাদ দিতে পারেন। জাস্ট এই যে অটোমেটিক চলে আসছে। তাহলে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ক্লাস, রোল। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু সিম্পল কোয়ারি করতে পারি। সিম্পল কোয়ারি, এই সিম্পল কোয়ারির ভিতরে এরপরে আপনার যেটা আছে, এইখানে দেখুন আরও কি কি আছে, ক্রাইটেরিয়া আছে। আপনি ইচ্ছা করলে ক্রাইটেরিয়াও ইউজ করতে পারেন। সাপোজ এইখানে আমি শুধু এখানে কি আছে, ক্লাস 6 আছে, 7 আছে, দুইটা ক্লাস আছে। আমি সাপোজ যদি আমি এটাকে দুইটা আলাদা, মানে ক্লাস 6-এর একটা ডাটাবেস কোয়ারি থাকবে, ক্লাস 7-এর একটা কোয়ারি থাকবে, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ক্রাইটেরিয়া ইউজ করতে হবে। তো এটাকে ক্রাইটেরিয়া ইউজ করতে গেলে আমাদের প্রথমে করতে হবে, এটাকে ডিজাইন মোডে যাইতে হবে। ডিজাইন মোডে যাই, ক্লাসে আমরা এখানে ক্রাইটেরিয়া দিয়ে দেবো। ক্রাইটেরিয়া কি দেবো, ফার্স্টে 6, SIX। দেখুন খুব সহজেই কিন্তু আমি 6 যদি দিয়ে দেই, এখানে ড্রাইভ, এই যে অনলি কি আসছে, ক্লাস 6গুলোই কিন্তু শো করছে, এখানে 7 আসে নাই। আমি কি করছি, অনলি 6গুলো নিচ্ছি। তো এটাকে আমি যদি এখানে রিনেম করে দেই, অনলি কি 6, ক্লাস ইনফো 6, SIX 6।
আপনি কিন্তু সহজেই কোয়ারিটাকে ফাইন্ড আউট করতে পারবেন। নেক্সটে কি আছে, এটাকে কপি করেন, কপি করে এটাকে আমি কি দিব, এই সেমটাই কপি করবেন, কপি করে এটাকে আমার কি 7 দিব, SEVEN 7। এটাকে 7 দিলে জাস্ট ডিজাইন মোড, ডিজাইন ভিউতে যায়, এইখানে আমার কোয়ারি এই ক্রাইটেরিয়াটা চেঞ্জ করলেই হবে, SEVEN 7 7 লিখে দেখুন এখানে কিন্তু শুধু ক্লাস 7 চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কোয়ারি তৈরি করতে পারি। এটা ক্লাস 6 কীভাবে কোয়ারি তৈরি করলাম, ক্লাস 7-এর কীভাবে কোয়ারি তৈরি করলাম, সম্পূর্ণ কিন্তু সহজভাবে। আবার যদি আমি সব একটা ডাটাবেস তৈরি করতে চাই যে আমি ক্লাস 6 7 সব একটা ফর্মে রাখবো, তো সেই ক্ষেত্রে এটা স্টুডেন্ট ইনফো অল নামে রেখে জাস্ট আমি ক্রাইটেরিয়াটাকে তুলে দেব, ক্রাইটেরিয়াটা তুলে দেব যে আমার এখানে সব কিন্তু আছে ক্লাস 6। এইভাবে আপনি 1 2 3 থেকে 10 পর্যন্ত রাখতে পারেন। এইভাবে কিন্তু কোয়ারি করতে হবে। ঠিক আছে, তো এরপরে যেটা আছে, আমরা যেটা ফর্ম তৈরি করতে চাই, কোয়ারি ঠিক এইভাবে। এরপরে যদি আমি ফর্ম তৈরি করতে চাই, আমার একটা ফর্ম দরকার, এন্ট্রি ফর্ম। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, একটা যে আমি একটা ডাটাবেস তৈরি করছি, আমার ডাটাবেসে গিয়ে যদি আমি এন্ট্রি না দিয়ে ফর্মে এন্ট্রি দেই, সেই ক্ষেত্রে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যায় এখানে যে ফর্ম উইজার্ড আছে, ফর্ম উইজার্ড, এখানে ক্লিক করলে এখানে আপনি নির্দিষ্ট পরিমাণে কি নিতে পারবেন। এখানে আমি দেখা গেল ইচ্ছা মতো আমি একটা বাদ দিয়ে নিতে পারি, আবার সবগুলোও নিতে পারি। আপনি এক একটা করেও নিতে পারেন, আবার চাইলে যে না আমি একবারে সবগুলো নিয়ে নিব, এভাবেও সম্ভব। আবার যদি চান যে না আমি স্টুডেন্ট আইডি নেব, তারপরে স্টুডেন্ট নেম নেব, ক্লাস নেব, রোল নাম্বার, রিমার্কস, বাবার মার যদি আমি ফর্মে না নিই, সেক্ষেত্রে এভাবেও নিতে পারেন। আবার যদি না চান আমার সব একসাথে নিতে হবে, তাহলে এভাবে আপনি নিতে পারেন। নেক্সট, তারপরে কি আছে, এটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, কলামার, টেবুলার, ডাটাশিট, জাস্টিস, আপনি এইভাবে দিয়ে নেক্সট। দেখুন একটা কিন্তু ফর্ম অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে দেখুন নিচে যে রেকর্ড 1 থেকে 4, 4টা কিন্তু রেকর্ড অলরেডি আছে। এই যে 1 থেকে 4টা রেকর্ড কিন্তু আমার ডাটাবেজে আছে। তাহলে এখানে কি আছে, স্টুডেন্ট নেম, আইডি, সব কিছুই কিন্তু আপনি এখানে খুব সহজেই পেয়ে যাচ্ছেন। এটাকে আপনি একটু কাস্টমাইজ করতে পারেন, অথবা এটাকে ডিজাইন মোডে গিয়ে এগুলো একটু ছোট করে দিতে পারেন। আপনার ইচ্ছা মতো এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন দেখার সুবিধার্থে, যার যেটা ভালো লাগে। তো আপনি এইভাবে দেখুন, এইভাবে আপনার কাস্টমাইজ লেআউট করে কাস্টমাইজ করতে পারেন, অথবা ডিজাইন মোড করেও কাস্টমাইজ করতে পারেন। এখানে আমি জাস্ট দেখার সুবিধার্থে এগুলোকে মিডিল করে দিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটু ব্ল্যাক করে দেই, ব্ল্যাক করে দিলাম, ফুল ব্ল্যাক। এটাকে চাইলে আপনি আরও সুন্দর করে সাজাই করতে পারেন। এটা নিজের ভিতরে যে যেরকম সৌন্দর্য চায়, সেই ক্ষেত্রে আপনি এটাকে সাজাইতে পারেন। এই যে খুব দেখুন খুব সুন্দর একটা ফর্ম হয়ে গেল। এটাকে একটা ফর্ম, এন্ট্রি ফর্ম, এটাকে আমি একটু কালার করে দেই, কালার, এটাকে লেআউট, হোম, এটাকে দেখার সুন্দরতে একটা কালার, না কালার এইটা, হ্যাঁ এইটা মোটামুটি যায়। এরপর এই টেক্সটগুলাকে আপনি একটু হোয়াইট করে দিতে পারেন, হোয়াইট। এই যে একটা সুন্দর একটা ফর্ম হয়ে গেছে। এইটাকে পপ আপ রিপোর্ট প্রপার্টাইজ, এটাকে আপনি পপ আপ ভিউ করে দিতে পারে, ইয়েস।
এতে কি হলো, এই দেখুন সুন্দর একটা এন্ট্রি ফর্ম কিন্তু আমার হয়ে গেছে। সুন্দর একটা ডাটাবেজের এন্ট্রি ফর্ম কিন্তু আমি তৈরি করতে পারছি খুব সহজেই। আপনি এখান থেকে নেক্সট এজ এ ডাটা, এরপর যেটা আছে এখানে আরও একটু সৌন্দর্যের জন্য আপনি কয়েকটা কমান্ড বাটন নিয়ে নিতে পারেন। কমান্ড বাটনগুলো কীভাবে, আমি জাস্ট এই সাইডে কয়েকটি কমান্ড বাটন আমি নিয়ে দেখাচ্ছি। কমান্ড বাটন এই যে দেখুন উপরে লেফটে যে ডিজাইনের ভিতরে কমান্ড বাটন আছে, এখানে জাস্ট ড্রাগ, এখানে দেখুন রেকর্ড, ফার্স্ট, নেক্সট সবই আছে। তো প্রথমে আমি যদি অ্যাড নিউ একটা কমান্ড বাটন সেট করি, টেক্সট, দেখুন অ্যাড রেকর্ড, এভাবে আপনি নেক্সট আরেকটা সেট করতে পারেন। এখানে এসে অ্যাড রেকর্ড, রেকর্ড অপারেশন, ডিলিট রেকর্ড, সেভ রেকর্ড, ডুপ্লিকেট, সেভ রেকর্ড, আমি একটা নিব রেকর্ড কি সেভ, আমি আরেকটা নেব, যেগুলো প্রয়োজন সেইগুলো শুধু আপনি এখানে নিতে পারেন। ফাইন্ড নেক্সট, আমার নেক্সটটা দরকার আছে না, ফাইন্ড নেক্সট, গো টু ফার্স্ট রেকর্ড, গো টু নেক্সট রেকর্ড, নেক্সট রেকর্ড আমি আরেকটা নিব নেক্সট এবং প্রিভিয়াস। আমার এই কয়টা টেক্সট নেই, টেক্সটও নিতে পারেন আপনি ইচ্ছা মতো হচ্ছে যেটা নিতে পারেন। আবার ডিলিট রেকর্ড যদি নিতে চান দেন আমি এটা ডিলিট করে দেব, ডিলিটের জন্য এখানে আসবেন, এখানে ইচ্ছা মতো আপনার যে কয়টা লাগে সেইগুলো আপনি নেবেন। ডিলিট রেকর্ড খুব সহজে এখানে নিতে পারবেন। আমি জাস্ট এই কয়টা নিলাম, এটাকে একটু কাস্টমাইজ করুন, বোল্ড, ফরম্যাট, এখানে আপনি বিভিন্ন শেপ দিতে পারেন। আমার এই শেপটা পছন্দ, এটাকে আমি অ্যালাইনমেন্ট করে লেফট। এখানে যে আরেকটু সৌন্দর্য করতে চান যে আমি একটু ডিজাইন করে দেই, তো এই ক্ষেত্রে আপনি দিতে পারেন। আরেকটা যেটা আছে, আরেকটা কমন বাটন আমার লাগবে, সেটা হচ্ছে ক্লোজ কিংবা এক্সিট। এখানে দেখুন ফর্ম অপারেশন, এই যে ক্লোজ ফর্ম, ক্লোজ ফর্ম, এটাকে আপনি ডিজাইন করুন, লাল শেপটা দেই, হয়ে গেছে। দেখুন এবারে কিন্তু ভিউ করুন, ভিউ করলে দেখেন সুন্দর একটা ফর্ম কিন্তু আমি পেয়ে গেছি। পরিপূর্ণ একটা ফর্ম কিন্তু আমরা পেয়ে গেছি, স্টুডেন্ট ফর্ম, এই যে পরিপূর্ণ ফর্ম কিন্তু একটা পেয়ে গেছি আমরা। এখানে কি আছে, আপনি যদি নেক্সট যান, এখানে দেখুন 2 নাম্বার, নেক্সট 3, 4, প্রিভিয়াস পিছনে, এই নেক্সট বাটনের সামনে অটোমেটিক। আপনি এখানে ডিলিট করতে চান, ডিলিট দিলে এখানে আমি 4 নাম্বার ডিলিট করে মেসেজ আসবে, ইউ আর অ্যাবাউট টু ডিলিট অন রেকর্ডস। আপনি 1 নাম্বার এই একটা রেকর্ড ডিলিট করতে চান তাহলে ইয়েস, না চাইলে নো, আমি চাইবো না। আর নতুন রেকর্ড যদি আপনি এন্ট্রি এখান থেকে এন্ট্রি দিতে পারবেন, সাপোজ এখানে যে নিউ, এখানে নাম লিখুন, দেখুন খুব সহজ, স্টুডেন্ট আইডি সাপোজ সাইদ FAISALAHMED, ফয়সাল আহমেদ, বাবার নাম সৈয়দ RAFIQUE, মার নাম বেগম, ক্লাস NINE 9, রোল নাম্বার 5, রিমার্কস নেই, অ্যাড রেকর্ড, অ্যাড রেকর্ড দেন, দেখেন আমার রেকর্ডটা কি অ্যাড হয়ে গেছে, ক্লিয়ার। এরপর সেভ রেকর্ড, সেভ দিয়ে দিলাম, ক্লোজ ফর্ম, ক্লোজ। দেখুন এইখানে কিন্তু আমার অলরেডি যেমন স্টুডেন্ট ডাটাবেজে আসি, এই যে দেখুন 5 নাম্বার রেকর্ডে কি আছে, সৈয়দ ফয়সাল আহমেদ, অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি ফর্ম ডিজাইন করতে পারেন। ফর্মটা ডিজাইন করে এভাবে জাস্ট
এগুলো কাজ করে আপনি ফর্ম ডিজাইন করে অ্যাড রেকর্ড সেভ টেভ সব কিছুই করতে পারেন। এরপর যদি আমি আসি কিভাবে রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্ট দুইভাবে করতে পারেন, একটা সেকেন্ড অ্যাক্সেস ফর্ম থেকে আপনি রিপোর্ট তৈরি করতে পারেন, অথবা কোয়ারি করে যে না আমার এই রিপোর্টটা দরকার, আমি এটা কোয়ারি করছি ডাটাবেস থেকে। সব থেকে ভালো কোয়ারি করে রিপোর্ট করতে হলে, সাপোজ আমি অলটা দিয়ে আগে একটা রিপোর্ট তৈরি করে দেখাই। আপনি অলটা ওপেন করে ক্রিয়েটে যাবেন, রিপোর্ট উইজার্ড, রিপোর্ট উইজার্ডে আসলাম। এখানে একই সিস্টেম, আপনি কয়টা নিতে চাচ্ছেন সেটা দিতে পারেন। আপনি ইচ্ছা করলে সবগুলো ফিল্ডই নিতে পারেন, অথবা আমি দুটা নেব, দুটা নিয়ে রিপোর্ট করব, দুটাও করতে পারেন। তো আমি সব নিয়ে রিপোর্ট করতে চাচ্ছি। নেক্সট, এখানে চাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু এনি অ্যাড গ্রুপিং লেভেল। আপনি কোনো গ্রুপ করতে চাচ্ছেন, যে আমি সাপোজ ক্লাসটাকে গ্রুপ করতে চাচ্ছি, অর্থাৎ ক্লাস 7 হলে 7এগুলো ডাটাগুলো এক জায়গায় থাকবে, 9 হলে 9-এর ডাটাগুলো এক জায়গায় থাকবে, 8 হলে 8-এর ডাটাবেসগুলো এক জায়গায় থাকবে। সেটা তো আমি গ্রুপ করতে চাচ্ছি ক্লাস। দেখুন ক্লাস গ্রুপ করে এখানে আপনি শর্টিং করতে চাচ্ছেন কিনা। শর্টিং বলতে আপনি রেকর্ডগুলো সাজানো আর কি, যেটাকে বলে। তারপরে এটা এখানে আসেন, এখানে আমি কাউন্ট করতে চাচ্ছি রোল নাম্বারটা কাউন্ট, এনে কি আছে সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম। ঠিক আছে, যদি আপনি এখানে কয়টা রোল আছে কাউন্ট করতে চান, এখানে জাস্ট দিয়ে দিন, ওকে। নেক্সট, এবার এইটাকে আমি রিপোর্টটাকে কোনভাবে দেখাচ্ছি, অর্থাৎ পর্টিয়াট নাকি ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ দেখুন মানে চওড়া উইথ, আর এটা হচ্ছে লম্বালম্বি। ঠিক আছে, যেহেতু আমার ছোটো রেকর্ড সেহেতু আমি পর্টিয়াটই রাখবো। নেক্সট, এখন ডিজাইন ভিউ দেখুন, খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। এইখানে দেখুন 9-এর একজন আছে, 7-এর কয়জন আছে, 2 জন আছে। 7-এর 2টা রেকর্ড আছে, আর 6-এর আছে কি কয়টা রেকর্ড, 2টা রেকর্ড। ঠিক আছে, 6-এর কয়টা রেকর্ড, 2টা রেকর্ড কিন্তু আছে। তো এটাকে আমি আরেকটু যদি মডিফাই করি, তো এখানে যেটা আসছিল কি সাম, আমি এটাকে সাম রাখবো না, এটাকে আমি দেব কাউন্ট, COUNT, কাউন্ট। এটাও আমি কাউন্ট রাখবো, COUNT, কাউন্ট। তাহলে দেখি, দেখুন এখানে কিন্তু কাউন্ট করে নিচ্ছে। কিভাবে কাউন্ট করছে, 9-এর আছে 5 নাম্বার হলে একজন, 7-এর আছে 2 জন, আর 6-এর আছে 2 জন। গ্র্যান্ড টোটাল কত, 5 জন আছে কিন্তু, দেখছেন। এবার আমি আরেকটু মডিফাই করে সুন্দর করে দেই। ক্লাসটাকে যদি আমি ভিতরে নিয়ে আসি, একটু সুন্দর সুন্দর করার জন্য এটা কাস্টমাইজ করতে হবে। 7-এর 2 জন, এটাকে একটু সৌন্দর্য রিপোর্ট করার জন্য এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, এটাকে আপনি সাজায় নিতে পারেন, আপনার ইচ্ছা মতো সাজায় নেবেন। এটা যার যার কাছে সৌন্দর্য যে যেভাবে করে। এটা হোম, মিডল। একটা জিনিস, এটাকে আপনি আরো বর্ডার দিয়ে দিতে পারি আমরা। বর্ডার যদি দেই, রিপোর্ট প্রপার্টাইজ, এখানে অল সিলেক্ট করে এখানে বর্ডার উইথ বর্ডার কালার, এই যে বর্ডার কালার, এখানে কিন্তু বর্ডার কালার যদি আমি ফুল ব্ল্যাক দেই, দেখুন ফুল ব্ল্যাক কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি একটু কালার করে দিলাম, দেখুন এখানে কিন্তু বর্ডারটা হয়ে গেছে। এখন কিন্তু খুব সহজে আপনি মার্জ মানে এটাকে সাজায় নিতে পারেন। এটাকে আমি জাস্ট দেখুন সাজায় নিচ্ছি, সামটাকে ভিতরে দিয়ে দেই, এটাকে আপনি সাজায় নিতে পারেন। 9 ক্লাস, স্টুডেন্ট আইডি,
এটাকে আপনি ইচ্ছা মতো আপনার মতো এটা কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাকে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কাস্টমাইজ করে দিচ্ছি, যাতে আপনারা এভাবে ড্র্যাগ করে টেনে টেনে কাস্টমাইজ করতে পারেন। দেখুন, স্টুডেন্ট নেম, খুব সহজে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে আপনি সাজায় নিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখুন, এটাকে আপনি ইচ্ছা মতো আপনার, আমি যেহেতু এটা হলো কাউন্ট, এখানে কাউন্টের ফর্মুলা ইউজ করা হয়েছে যে এই ডাটাবেজে যে কয়জন পাবে সেই কয়টাই কিন্তু সে এখানে কাউন্ট করবে। এটা গ্র্যান্ড টোটাল কাউন্ট। দেখুন, এখানে কিন্তু মোট কয়জন আছে, 5 জন। পেজটা ডেট, এইবার আপনি দেখুন, এটাকে আপনি একটা হাইলাইট করে দিতে পারেন, আমি একটা মার্ক দেখার সুবিধার্থে আমি এটাকে একটা কালার করে দিতে পারি। দেখুন, এটা কিন্তু এখন হয়ে গেছে। স্যার, এটা সাম হবে না, এটা কি হবে, কাউন্ট। আপনি এখানে রিনেম করে দিতে পারি লেআউট, এটা কি হবে, কাউন্ট, COUNT, কাউন্ট। এই যে অটোমেটিকলি কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এটাকে একটু নিচে টেনে দেই, হ্যাঁ, ওকে। এটা সময় করে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে। দেখুন, এটা কিন্তু আমার একটা রিপোর্ট হয়ে গেছে, এটা একটা রিপোর্ট কিন্তু আমার হয়ে গেছে, রিপোর্ট স্টুডেন্ট ইনফো। এখানে আপনি সহজেই কিন্তু দেখুন, ক্লাস 7-এর 2 জন আলাদা হয়ে গেছে, ক্লাস 6 গ্রুপ করা আছে, ক্লাস 9, 7, 6 আলাদা করে গ্রুপ করে আপনি এভাবে রিপোর্ট করতে পারেন। আপনি যদি চান এইখান থেকে আমি শুধু এটাকে আপনি আরেকটা করতে, যে ওয়াল করে রাখছি, আর ওয়ালটাকে যদি আপনি এটাকে আরেকটা কোয়ারি করতে চান, কোয়ারি করে আপনি শুধু রিপোর্ট আকারে প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে ক্রাইটেরিয়া সহ, সাপোজ এটাকে আমি ওয়াল দিয়ে লাস্টে CRITERI ক্রাইটেরিয়া যুক্ত করবো, এর থেকে আমি আরেকটা সেম ওয়ালের একটা কোয়ারি করে নিছি। এখানে শুধু জাস্ট আপনার ক্লাস অনুসারে যে ক্রাইটেরিয়ার ঘরে আপনি সার্চ করবেন। তো সার্চ করার জন্য খুব সহজ, থার্ড ব্র্যাকেট এখানে লিখে দেব প্লিজ ইন্টার দ্য ক্লাস, প্লিজ ইন্টার দ্য ক্লাস, ক্লিয়ার? তো এইটা যদি আমি দেই, দেখুন এখানে একটা মেসেজ আসবে, প্লিজ ইন্টার দ্য ক্লাস। আমি যদি এখানে 6 দেই, SIX 6, দেখুন অনলি 6 গুলা কিন্তু শো করছে। তো এই ক্ষেত্রে আমি রিপোর্টটা আমি আরেকবার কপি করব, কপি করে এখানে যদি আমি সার্চ লিখে দেব, আমার ডাটাবেসটা SEARC সার্চ, ওকে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইটাকে আমার লিঙ্ক আপ করতে হবে এই ক্রাইটেরিয়া টেবিলের সাথে। এজন্য আমি এটাকে ডিজাইন ভিউ করে প্রপার্টি শিট, যে রেকর্ড সোর্স যেটা আছে এখানে যে ক্রাইটেরিয়া দিয়ে দেব, এই ক্রাইটেরিয়া দিয়ে দেবো, ক্রাইটেরিয়া যে টেবিলটা আছে এই টেবিলটা আমি এখানে দিয়ে দিব, ওকে। তো এইবার দেখুন, এখানে চাচ্ছে ইন্টার দ্য প্লিজ ইন্টার দ্য ক্লাস, তাহলে ক্লাস যদি নেই CL6, দেখুন রিপোর্টে কিন্তু অনলি ক্লাস 6টাই কিন্তু শো করছে। খুব সহজে আপনি এটাকে প্রিন্ট দিতে পারবেন,
ক্লিয়ার? এটাকে আপনি খুব সহজেই প্রিন্ট করতে পারবেন, ক্লাস নেম, NAME নেম। তো দেখুন আমরা একটা ডাটাবেজে পাইছি ওয়াল। দেখা গেলো আমার প্রয়োজন হইতে পারে যে আমি সম্পূর্ণ ডাটাবেসটাই প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আপনি এভাবে ডাটা রিপোর্ট তৈরি করে কিন্তু প্রিন্ট দিতে পারেন। আবার যদি চান যে না আমি সার্চ করে আমার দেখলো ডাটাবেস তো অনেক 1 থেকে 10 পর্যন্ত কিংবা এইচএসএ পর্যন্ত থাকতে পারে, আমি একটা নির্দিষ্ট ক্লাসের রিপোর্টগুলো প্রিন্ট দিতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে প্লিজ এন্টার দ্য ক্লাস নেম। আমি কোন ক্লাসেরটা বাইর করতে চাচ্ছি, সাপোজ আমি 6 বাইর করব যদি চাই, SIX এন্টার। দেখুন অনলি 6 গুলা কিন্তু শো করছে, অনলি 6 গুলা কিন্তু শো করছে। যদি আপনি চান যে না আমি 7-এরটা বাইর করব তো সেই ক্ষেত্রে এখানে শুধু জাস্ট ইন্টার দিলে যে 7-এরটা কিন্তু আমি পায়ে গেছি। ক্লিয়ার? তো দেখুন আমি অ্যাক্সেস কোয়ারি, রিপোর্ট সবগুলোই কিন্তু আলোচনা করছি। ফাইনালি একটা আছে কিন্তু যেটা কাস্টমাইজ। আপনি কাস্টমাইজ, তো কাস্টমাইজ আপনি আপনার এই যেটা রিপোর্ট তৈরি করলাম একটা সৌন্দর্য দরকার আছে, তো সেই সৌন্দর্যের জন্য আমাদের আর একটু কাজ করতে হবে। সেটা আছে কি, এটা আমি ব্ল্যাঙ্ক ফর্ম নিব, ফর্ম নিয়ে এটা মেইন ফর্ম হিসাবে আমি কিন্তু ইউজ করব, মেইন ফর্ম। তো মেইন ফর্ম যদি আমি ইউজ করি, একটা মেইন ফর্ম আমাকে দরকার। তো আমি এই কালারটা চুজ করলাম, একটা মেইন ফর্ম, MAIN মেইন ফর্ম, FORM ফর্ম। দেখুন আমি একটা মেইন ফর্ম কিন্তু তৈরি করছি, এটা ব্ল্যাঙ্ক। এখন আমাকে কি করতে হবে, এখানে আমি কিছু কমান্ড বাটন ইউজ করব, সেক্ষেত্রে যেটা আছে এইটা দিলাম, ক্যান্সেল। দেখুন এইখানে যদি আমি নিতে আসি, তাহলে আমাকে যেটা করতে হবে, ফার্স্টে আমাদের কি করতে হবে, আমার ডাটাবেসটা আছে, আমি ডাটাবেসটা যদি এখানে নিয়ে আসতে চাই, তাহলে এটা কি আমার মেইন ডাটাবেস, MAIN মেইন ডাটাবেস, মেইন ডাটাবেস। আমার এটা কি মেইন ডাটাবেস। এখানে বিল্ড ইভেন্ট, ম্যাক্রো বিল্ডার, এখানে দেখুন এখানে যাবেন ওপেন টেবিল, যেহেতু আমার ওইটা টেবিলটা আমি শো করাবো, এখানে ওপেন টেবিল স্টুডেন্ট ডাটাবেস। এটাকে আপনি ইজিলি কিন্তু দেখুন, এখন আমি এখানে ক্লিক করলে আমার ডাটাবেসটা কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। ক্লিয়ার? তো আমি এইভাবে আমি চাচ্ছি। তারপরে কি আছে, আরেকটা নিব, ডাটাবেসটা পাইছি, ক্লিয়ার। আমার স্টুডেন্ট ফর্ম লাগবে, তাই না? স্টুডেন্ট এন্ট্রি ফর্ম, এন্ট্রি ফর্ম, ENTRY ফর্ম, FORM এন্ট্রি ফর্ম। আমি এটাকে এন্ট্রি ফর্ম নিলাম, ম্যাক্রো ওপেন ফর্ম, ওপেন ফর্ম। এটাকে আমি স্টুডেন্ট ডাটাবেসটাই নিলাম। ক্লিয়ার? তারপরে কি আছে, আমি দুটো রিপোর্ট তৈরি করছি, তাই না? তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে রিপোর্ট, এটা রিপোর্টের নাম দেবো। এটা কি আছে, প্রথম রিপোর্টটা বাইর করছে অল স্টুডেন্ট ইনফরমেশন, অল স্টুডেন্ট ইনফরমেশন। ক্লিয়ার? এটা অল স্টুডেন্ট ইনফরমেশনে ম্যাক্রো বিল্ডার, ওপেন রিপোর্ট, এন্টার। আমি এখানে রিপোর্ট আছে দুইটা, স্টুডেন্ট অল ইনফো ক্লোজ। ক্লিয়ার? এটাকে আমি জাস্ট কপি করব। এটা কি আছে, অল ইনফরমেশন উইথ কি সার্চ, SEARC, সার্চ অনুযায়ী যেটাকে আমি পাবো। সেম এইটা গো টু ওপেন রিপোর্ট, এখানে জাস্ট স্টুডেন্ট ইনফরমেশন জাস্ট প্লাস হ্যাঁ। এটাকে আপনি আবার একটু কাস্টমাইজ করে নিতে পারেন, যেহেতু আমি কাস্টমাইজ সৌন্দর্যের জন্য জাস্ট, আর কিছু নয়। ঠিক আছে? এটাকে আমি অল সিলেক্ট করলাম, ফরম্যাট, একটা শেপ নিলাম, আপনার যেটা পছন্দ হয় শেপটা দিবেন এখানে। আমি এই শেপটাই যাব, নিয়েই যদি আর এটাকে একটা মডেল করে দিতে পারেন এইটা। আর এটা ইফেক্ট আপনি চান যে আমি আরো গ্লোরিয়াস করব, সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা। তো দেখুন আমার মেইন ফর্মটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা লেবেল নিব,
MAIN মেইন ফর্ম। ওকে, এটাকে আমি এটা নিয়ে এটাকে আমি একটু কাস্টমাইজ করে দিচ্ছি যাতে সৌন্দর্যের জন্য। দেখুন এটা কালারটা চেঞ্জ করি, কালার হোয়াইট। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমি মেইন ফর্মটা তৈরি করতে পারি। তো দেখুন এখানে কি আছে, এখানে আমি যে অটো ক্লিক করি এইগুলো আমি হাইড করে রাখি। ক্লিক করলাম, ডাটাবেসটা আমার শো করতেছে অটোমেটিক। এন্ট্রি ফর্মটা অটোমেটিকলি আপনি পাচ্ছেন, এন্ট্রি ফর্ম এখানে এন্ট্রি দিতে পারবেন অটোমেটিকলি। ক্লোজ অল স্টুডেন্ট ইনফরমেশন এখানে একবারে চলে আসতেছে। এরপরে আপনি যদি চান যে ক্রাইটেরিয়া অনুযায়ী আমি সার্চ করে নিব, প্লিজ ইন্টার দ্য ক্লাস নেম। এখন আপনি SEVEN 7 প্লাস ইন্টার। দেখুন এখন কিন্তু আপনি এখানে যে এটা প্রিন্ট দিতে পারতেছেন অটোমেটিকলি। এর আপনি চান যদি না আমি এটাকে PDF আকারে দেখাবো, তাহলে এটা জাস্ট PDF টু এক্সটার্নালে যাবেন, এখানে PDF করে এখানে আপনি ডেস্কটপে নিতে পারেন। যে না এটা আমি PDF করে জাস্ট রেখে দিলাম। দেখুন খুব সহজে কিন্তু PDF ফরম্যাটটা আসবে। এই যে PDF ফরম্যাটে কিন্তু আমার চলে আসছে। এটাকে আপনি প্রিন্ট দিতে পারেন, মেইল করতে পারেন, ইচ্ছা মতো আপনি এটাকে কাজ করতে পারবেন। অল রিপোর্ট থেকে শুধু ক্লাস 7টাই কিন্তু আসছে, এভাবে কাজ করতে পারেন। তো এইভাবে আপনি খুব সহজেই একটা টেবিল ডাটাবেস তৈরি করতে পারেন, টেবিল তৈরি করতে পারেন, কোয়েরি তৈরি করতে পারেন, অ্যাক্সেস ফর্ম তৈরি করতে পারেন, রিপোর্ট করতে পারেন এবং লাস্ট মেইন ফর্ম কাস্টমাইজ। মেইন ফর্ম কাস্টমাইজ করতে পারেন। তো এই কাজগুলো আপনি খুব সহজেই কিন্তু করতে পারেন। তো এরপরে আরেকটু যে কাজটা আছে খুব সহজ, এটাকে আমি মেইন অফ ফর্ম কারেন্ট ডাটাবেস। এবার আমি যে আমার যে ডিসপ্লে কোন ফর্মটা হবে, দেখুন এইখানে যদি আমি খুব সহজে একটু বুঝিয়ে দিই। এই যে আমার স্কুল ডাটাবেস, আমি এটা ওপেন করলাম, ওপেন করলে কিন্তু কোনো ফর্ম শো করে নেই, দেখুন সম্পূর্ণ সাদা। তো এইটাকে আমি কি করব, মেইন ফর্মটাকে শো করব। তাহলে আমাকে মেইন ফর্মটা শো করতে গেলে ফাইল, অপশন, কারেন্ট ডাটাবেস। দেখুন ডিসপ্লে ফর্ম কি নন দিয়ে আছে, নন। এখানে আমি মেইন ফর্মটাকে শো করব, জাস্ট ওকে, প্রেস সেভ অ্যান্ড ক্লোজ। দেখুন এখন যদি আমি এটাকে ওপেন করি, এই যে দেখুন আমার কিন্তু মেইন ফর্মটাই ওপেন হয়েছে। আগে মেইন ফর্মটা কিন্তু ওপেন হয়েছে, দেখছেন মেইন ফর্মটা। তো আরেকটা জিনিস যেটা, সেটা এখানে কিন্তু নেভিগেশন ফর্ম কিন্তু আমি লেফটে কিন্তু দেখতে পাচ্ছি, এইগুলো তো আমার অনেকে কাটাছেড়া করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফাইল, অপশন, কারেন্ট ডাটাবেস, মেইন ডিসপ্লে নেভিগেশন পেন যেটা আছে এটাকে আপনি আনচেক করে দিবেন, জাস্ট ওকে, ওকে। এটাকে ক্লোজ করুন, পুনরায় আবার ওপেন করুন। দেখুন আপনি কিন্তু নেভিগেশন পেনটা লক করা, এটাকে আপনি হাইড করুন। দেখুন এখন কিন্তু মেইন ডাটাবেস আপনি এখান থেকে একবারে যাইতে পারতেছেন। এন্ট্রি ফর্মটা আপনি খুব সহজে এখান থেকে পাচ্ছেন, এন্ট্রি ফর্মটা ক্লিয়ার, এন্ট্রি ফর্মটা আপনি পাচ্ছেন। রিপোর্ট, অল রিপোর্ট এখানে পাচ্ছেন। স্টুডেন্ট ইনফরমেশন এখানে আপনি ইচ্ছা করলে আপনি এখানে সার্চ করে নিতে পারতেছেন, SIX6। এখান থেকে আপনি এটা PDF, এক্সেল, টেক্সট সব কিছু করতে পারবেন। এখান থেকে প্রিন্ট সব কিছুই দিতে পারবেন। এখান থেকে যে আপনি প্রিন্ট যদি দিতে চান, এখানে আসবে যে প্রিন্ট প্রিভিউ, এখান থেকে আপনি খুব সহজেই প্রিন্ট আউট করতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা এক্সেসের সব কিছুই করতে পারি। কীভাবে ডাটাবেস আমরা এই সুন্দর ওয়েতে ডাটাবেস, অ্যাক্সেস টেবিল সব কিছুই কিন্তু আমরা খুব সহজে স্মুথলি করতে পারি। তো এইভাবে যদি আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ এক্সেসের যে বিগিনার লেভেলটা, বেসিক লেভেলটা, এটা আপনারা অবশ্যই শিখতে পারবেন। এরপরে ইন্টারমিডিয়েট লেভেল আছে, অ্যাডভান্স লেভেল আছে, ওগুলো আমি ধীরে ধীরে আপনাদের ইনশাআল্লাহ শিখাবো। তো ফ্রেন্ডস, এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আমার সাথে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।